ভেতরের নামাজ কয় রাকাত এবং তার পড়ার নিয়ম কি? ভেতরের নামাজ হচ্ছে 3 রাকাত। তার পড়ার নিয়ম হচ্ছে এইরকমভাবে যে আপনি সর্বপ্রথম নিয়ত করবেন। নিয়ত হচ্ছে এই, নাওয়াইতু আন ওয়াসাল্লি আলিল্লাহি তাআলা সালাসা রাকাত সালাতুল উতরি ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। এই বলে নিয়ত করবেন। হাতটাকে রাখবেন নাভির নিচে, ডান হাতকে উপরে, বাম হাতকে নিচে। তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করলেন, সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ হলো। তারপরে পড়বেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সূরা শেষ করার পরে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবেন। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠলেন। আল্লাহু আকবার বলে আবার সাজদাতে গেলেন। সাজদাতে গিয়ে তাসবিহ পাঠ করলেন। আল্লাহু আকবার বলে উঠলেন। আবার আল্লাহু আকবার বলে সাজদাতে গেলেন, তাসবিহ পাঠ করলেন। আল্লাহু আকবার বলে সোজা দাঁড় হয়ে গেলেন। আবার দ্বিতীয় রাকাতের জন্য সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা লাহাব পড়বেন। সূরা লাহাব মানে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা শেষ করার পরে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করবেন। আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড় হয়ে গেলেন। তারপরে আল্লাহু আকবার বলে সাজদাতে গেলেন। সাজদাতে তাসবিহ পাঠ করলেন। আল্লাহু আকবার বলে উঠলেন। আবার সাজদাতে গেলেন, তাসবিহ পাঠ করলেন। আবার আল্লাহু আকবার বলে উঠলেন। উঠার পরে আপনি বসবেন। সেইখানে আপনি আত্তাহিয়াতুটা পাঠ করবেন। আত্তাহিয়াত হচ্ছে এই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াত পড়া শেষ করলেন। আবার আপনি আল্লাহু আকবার বলে দাঁড় হয়ে গেলেন। সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ইখলাস, যাকে আমরা কুল হুয়াল্লাহু আহাদ বলি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ফাতিহা সূরা ইখলাস শেষ করলেন। আবার আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত নিয়ে যাবেন। আবার হাতটাকে নাভির নিচে বেঁধে নিয়ে দুআয়ে কুনুত পাঠ করবেন, যাকে আমরা বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুক আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। দুআয়ে কুনুত শেষ হলো। তারপরে
আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করলেন, আবার সামিআল্লাহু লিমান হামিদা বলে উঠে গেলেন। আবার আল্লাহু আকবার বলে সাজদাতে যাবেন। সাজদাতে গিয়ে তাসবিহ পাঠ করলেন, আল্লাহু আকবার বলে সাজদা থেকে উঠলেন। আবার আল্লাহু আকবার বলে সাজদাতে যাবেন। তাসবিহ পাঠ করার পরে আল্লাহু আকবার বলে আপনি উঠে গেলেন। এবার করণীয় হবে যে এইখানে তাশাহুদ পড়তে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাশাহুদ শেষ হলো, তারপরে পড়বেন দুরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদ শরীফ শেষ হলো, তারপরে পাঠ করবেন দুআয়ে মাসুরা। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমা তাওয়ালাদা ওয়া লিজামিইল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাতিল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দুআয়ে মাসুরা শেষ হলো, আবার সালাম ফিরে দিবেন। ডান দিকে সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই নিয়মে 3 রাকাত ভিতরের নামাজ শেষ হলো। এই নিয়মে পাঠ করবেন, পড়বেন। সঠিক নিয়ম হচ্ছে এটাই।